সম্প্রতি বাংলাদেশের কয়েকটি উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা বা তালা খোলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও এলাকাবাসীর ক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। উপজেলা কার্যালয় পুনরায় চালু এবং পতাকা উত্তোলনের বিষয়টি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। কার্যক্রমের সূচনা দীর্ঘ প্রায় ১৭-১৮ মাস পর পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় আওয়ামী লীগের উপজেলা কার্যালয়টি খোলা হয়েছে। আনুষ্ঠানিকতা নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে জয় বাংলা স্লোগান দেন এবং জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিতি ভিডিও ফুটেজ অনুযায়ী সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃত্বে যারা ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল এবং সাবেক ছাত্রনেতা রিগানসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় নেতাদের বক্তব্য। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী এই পদক্ষেপকে তৃণমূলকে ঐক্যবদ্ধ করার একটি প্রতীকী প্রয়াস হিসেবে দেখছেন। তার মতে, ১. এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার। ২. আগামীতে সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দলে নতুন গতি সঞ্চার করার পরিকল্পনা রয়েছে তাদের। আজকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পার্টি অফিস অবমুক্ত করা হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।